আমাদের কিন্তু আজকে লাস্ট রাউন্ড ছিল এই সিঁদুর পরানো। তার মানে আজকের খেলা জিতে গেল পুতুল আর ময়ূক। খেলায় জিতে খুব আনন্দ না তোর পুতুল? একবার বসলা দোলনায়। ভূতের মতন লাগছে তোমাকে দেখতে। যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। ওই পায়েসটা না গিলেই হতো হাঁপাতেদের মতন। কেন? কি ছিল পায়েসে? জোলাপ ছিল, তাও পুতুলের জন্য। আর তারপর যে কি হলো। আপনি একটা তালকানা উন্মাদ মহিলা, অসহ্য। এবার পুতুলকে দোলনায় বসাবে ময়ূকদা। না না থাক না, আমরা তো জিতে গেছি, আর দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। সুদীপ্তা দি ছাড়ো না। না তা বললে তো শুনবো না। আমি আগেই বলে দিয়েছিলাম খেলার নিয়ম দোলনায় বসতেই হবে। চলো 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 বসবে, চলো এসো এসো, বসো 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 বসো। বাবা কি হয়েছে? আস্তে আস্তে আস্তে। আর কি হচ্ছে? আমার বাড়া ভাতে ছাই দিয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে তুমি এখানে উজবুকের মতন দাঁড়িয়ে আছো। যেমন পিসি তেমন ভাইপো, দুজনে অকম্মার ঢেকে। কাজ তো হলো না। খবরদার আমার কাছ থেকে টাকা চাইবে না। ইয়ার কি ধানকল পেছো না? এই যে তোমার প্ল্যান ফেল করেছে তোমার, আমাদের তাতে কি? আর কি ভেবেছো তুমি আমরা এই কারেন্টের কাজ করবার জন্য টাকা চাইছি? মোটেও না। এতগুলো লোক মিলে ভর সন্ধ্যে থেকে ওই এত বড় যোগ্যী বাড়ির রান্না সামলেছি, সে কি মাগনায়? হ্যাঁ কথা বলছে মাল ছাড়ো মাল ছাড়ো। যাবো নাকি শাওরির কাছে, দেবো হটে হড়ি ভেঙে। আবার পথ পাবিনি বলে দিল। মাথা আর টিটিপি মিলে না ডবল কালাবে। চুপ! দাঁড়াও, দিচ্ছি, কিন্তু নিয়ে এক্ষুনি নিজেদের এই কিম্ভূত মার্কা মুখ নিয়ে বিদে হও। পুতুল এই দুলটা এখানে পড়েছিল। যাক বাবা, রাধা মাধবের দয়ায় বড় ফাঁড়া কাটলো। মা ঠিক আছো তো তুমি এখন? মা আমি তো কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে শকটা খেলো কি করে? মির্চি লাইটে হাত দিলে তো এরকম কিছু হয় না। কিন্তু তার যদি কাটা থাকে আর সে কাটা তারের মুখটা যদি খোলা থাকে তাহলেই তো শক লাগে, তাই না? কি এখানে এইভাবে তারটা কে কেটেছে? কিশোর, হিরু, তোমরা তো দোলনাটা সাজিয়েছো, কে এরকম কাজ করেছে? না না মাঠান, আমরা কিছু করিনি, বিশ্বাস করেন। আমরা যখন সাজাচ্ছিলাম তখন তো তার কাটা ছিল না। হ্যাঁ মাঠান, দোলনাটা রেডি করার পর তো টুবানো এসে হাত দিয়ে দেখে গেল। কই কিছু কি রে বল না। হ্যাঁ আমি তো গেছিলাম, তখন তো কোনো শক খাইনি। তার মানে সাজিয়ে রেখে যাওয়ার পর কেউ ইচ্ছে করে এসে তারটা কেটে দিয়েছে। এসো
এদিকে, বাকিদের ধরো। এসো এসো, ধরো বাকিদের। পিসি, তুমি এখানে কি করছো? ঋতু এবারে সিঁদুর চালা। হ্যাঁ ওরে বাবা রে, এ তো যেভাবে ঘিরে ধরেছে এখান থেকে তো পালাতে পারবো না মোটে। মুচ্ছ যাই। হেই হেই, তার মানে ইনি আজকের দোলনা কাণ্ডের আসল কালপ্রিট। কানের দুলটা আমি এখানে এনারই কুড়িয়ে পেয়েছিলাম, পুতুল, যেটা দিলাম তোমাকে। ও তার মানে ওই জন্য তারটা কেটে রেখেছিলে, যাতে পুতুল ওই দোলনায় বসলে শখ খায়? পুষ্প, এবার কিন্তু আমি তোমায় ছাড়বো না। তুমি এত নিচে নেমে গেছো? তুমি এইভাবে পুতুলের ক্ষতি করতে গিয়েছিলে? তোমার জন্য আমাদের অতিথির প্রাণ সংশয় হতো। তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। মাঠান, দয়া করো মাঠান। অরুণ, এক্ষুনি থানায় ফোন করো। বরকা, ও বরকা, তুমি পুলিশে ফোন করো না প্লিজ। পুতুল ও মাঠান, তুমি পুলিশে দিও না। পিসি তো বয়স্ক মানুষ, একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু কারোর তো কোনো ক্ষতি হয়নি বলো। ভগবানের দয়া সব ঠিকঠাক আছে। তুমি এইবারটা ছেড়ে দাও। কেন তুই বারবার ওর হয়ে ক্ষমা চেয়ে ওকে বাঁচিয়ে দিস? না, আমি এবার কিছুতেই ছাড়বো না। মাঠান, এরকম করো না। পিসি তো কান ধরছে, এইবারটা ছেড়ে দাও শুধু। ও মাঠান, ঠাকুরের নামে শপথ করে বলছি মাঠান, আর কখনো করবো না। ঠাকুরের নামে শপথ কাটছি। চুপ, একদম চুপ। ওই পাপী মুখে তুমি আর ভগবানের নাম নেবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাও। মাঠান, আর যদি পুতুল না থাকতো তাহলে কিন্তু শ্যামক্তিকে অনেক বড় বিপদে পড়তে হতো। আপনি ভাগ্য করে বৌমা পেয়েছেন। এই গ্রামে হয়তো সবাই ওকে পুতুল টিটিপি বলে ডাকে, কিন্তু ও তো আবার পড়াশোনা করছে। এত সাহসী বা কতজন দেখাতে পারে বলুন তো? পুতুলের মতো মেয়েদের পাশে আমাদের সবার থাকা উচিত, দাঁড়ানো উচিত। পুতুল, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। এক সেকেন্ড, এই মাটি, পুতুল, এতে 10,000 টাকা আছে। এটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এই গ্রামে আরো যেসব বাচ্চারা আছে পড়াশোনা করতে চায় কিন্তু পিছিয়ে পড়ছে, তাদেরকে তুমি বই, খাতা, পেন্সিল এসব কিনে দিও। ওরা তোমাকে দেখে অনেক সাহস পায় পুতুল। তুমি যেভাবে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছ, তেমনি করে ওদেরকেও নিজের লক্ষ্যে এগিয়ে যেতে একটু সাহায্য করো, কেমন? আরে আরে আরে, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবো দিদি। তুমি যে আমাদের মতো পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কথা, আমাদের মতো টেনে টুনে পাস ছেলে মেয়েদের কথা এমন ভাবে ভেবেছো, এটাই আমাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকটা উৎসাহ দেবে। ময়ূক, তোমাকে একটা কথা বলার আছে। পুতুল কয়েকদিন আগে আমার লাখ টাকার লক্ষ্মী লাভে এসেছিল। এবছরের 3 জন কৃতি উচ্চ মাধ্যমিকের ছাত্রীর সঙ্গে আমি একটা বিশেষ পর্ব করছিলাম। সেখানে পুতুল এসে ওদেরকে অনেকটা উৎসাহ দিয়েছে। ইনফ্যাক্ট ওরাও পুতুলকে দেখে খুব উৎসাহ পেয়েছে। আমি যে এই কয়েকটা টাকা ওর হাতে দিলাম এখানকার বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কাজে লাগানোর জন্য, এই কাজে তুমি প্লিজ ওর সঙ্গে থেকো, তাহলে আমি খুব খুশি হব। পুতুল শোনো, তোমার বউ কিন্তু খাঁটি সোনা। সোনাকে আগলে রেখো, যত্নে রেখো। আজ তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কখনো দেখা হবে। নমস্কার, সবাইকে বললাম আসছি, সবাই ভালো থেকো।
হ্যাঁ রে, এখন অ্যাডিশনাল ক্লাস তো। হ্যাঁ, এখন অ্যাডিশনাল বায়োলজি। ওমা, তোরা হাসছিস কেন? আমি ভুল বললাম? দাঁড়া দাঁড়া, একবার দেখিন। হ্যাঁ, এই তো বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি। হ্যাঁ, টিফিনের পরেই তো অ্যাডিশনাল বায়োলজি। হ্যাঁ হ্যাঁ, তোর মনে থাকবে না? এটাই তো তোর ফেভারিট সাবজেক্ট। এই পুতুল, তুই আর অ্যাডিশনাল বায়োলজি ক্লাস করে কি করবি বলতো? তুই তো বায়োলজিতে এক্সপার্ট। আমরা তো শুধু বই পড়ে জেনেছি, তুই তো একেবারে হাতে কলমে শিখেছিস। বল না রে, ফুলসজ্জার রাতে কি কি হয়? এই টিটিপি, জামাই ষষ্ঠীতে কিছু স্পেশাল হলো নাকি রে? আরে দাঁড়া দাঁড়া, শোন শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। পুতুল যখন ওর বরের সাথে ফুলসজ্জা কাটিয়েছিল, তখন ওরা দুজন কি বলা বলি করেছিল জানিস? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি অ্যাক্টিং করে দেখাচ্ছি। এই তুলিকা, তুই বেরো তো। হ্যাঁ, আমি ময়ূরদা সাজবো আর তুই পুতুল টিটিপি। ঘুমটা দে, ঘুমটা দে। এই ময়ূক শোনা, শোনো না। বলো না আমার পুতুল টিটিপি, বলো না, বলো না, বলো না। কি করছিস তোরা? কেন ময়ূককে এরকম অপমান করছিস? কে পেয়েছে? কে পেয়েছে? পুতুল টিটিপি কে পেয়েছে? কে পেয়েছে? কে পেয়েছে? পুতুল টিটিপি কে পেয়েছে? বায়োলজি পড়ার আগে ফুলসজ্জা করেছে। কে পেয়েছে? কে পেয়েছে? পুতুল টিটিপি কে পেয়েছে? কে পেয়েছে? কে পেয়েছে? সাইলেন্স! কি হচ্ছে এসব? আচ্ছা, আমি আজ তোমাদের প্রজনন অধ্যায়টা পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছো সবাই? হ্যাঁ। বেশ, মানুষের শরীরের প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গানের কাঠামো কে বোর্ডে আঁকতে পারবে? তবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু লেভেলিং করে দেখাতে হবে। কে পারবে? আমি পারবো। কে বললে? পুতুল। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। না ম্যাডাম, আমি কিছু বলিনি, বিশ্বাস করুন, আমি বলিনি কিছু। শুনুন, স্কুলে যেভাবে হেনস্থা হচ্ছে পুতুল, হেনস্থার মাত্রা আর একটু বাড়িয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আর একটু টর্চার বাড়িয়ে দিন। মানে যতক্ষণ পুতুল স্কুলে থাকবে, ও যেন শান্তিতে থাকতে না পারে। কেমন? চিন্তা করবেন না, আগের টাকা থেকে দ্বিগুণ পাবেন। শুধু আমার কথা মেনে চলুন। থ্যাংক ইউ। এত কথা বলছো কেন? তুমি পড়ে এসেছো কি আসোনি সেটা বলো। হ্যাঁ ম্যাডাম। বোর্ডে এসে আঁকো। কিন্তু এসো। এই যে ভাই, শোনো এদিকে। হ্যাঁ, তোমরা ভাবছো তো ময়ূক তোমাদের জমি পাহারার কাজে রাখবে, তাই তো? এটা সত্যি কথা বলি? এসব কিছু হবে না ভাই। সিসিটিভি লাগবে, সিসিটিভি মানে ক্যামেরা সব দেখা যাবে। ওই বড় বাড়ির বসার ঘর থেকে এই জমিতে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখা যাবে, তোমাদের আর কাজে লাগবে না। বড় আশা করেছিলাম, বর্ষা আসছে, চালটা সারালাম, এবার মিস্ত্রির টাকা শোধ করবো কি করে? আমিও তো আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা ধার করেছি। সেটাই তো কথা। শোনো, তোমাদের জন্য না আমার খুব খারাপ লাগছে। ময়ূক তোমাদের কথা দিল অথচ সেই কথা রাখলো না। তাহলে এই ব্যবসায়ী সমিতির ভোটে ওকে জিতিয়ে কি লাভটা হলো বল? আসলে ময়ূক গরিব মানুষদের কথা একদম ভাবে। এখন আপনি ভরসা,
আপনি দেখুন না, যদি কোনো কাজ টাজ থাকে, কাজ না থাকলে তো বিপদে পড়ে যাবো বাবু। দেখুন না, দেখুন 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 না বাবু, দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আস্তে 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 শান্ত হও, ঠিক আছে। দেখো, আমি তো কলকাতায় থাকি, ওখানে আমার দু একজন চেনা আছে যাদের ওই ডেলিভারি বয়ের প্রয়োজন হয়। মানে ডেলিভারি বয়, জিনিসপত্র দেওয়া নেওয়া, বুঝতে পারছো তো? তোমাদের ওখানে কাজে লাগিয়ে দেবো, ব্যাস, আর কোনো সমস্যাই থাকবে না, চিন্তা করো না। এবার এদের দিয়েই কালো বাজারির মাল পাচার করাবো। এ মামা গো, কি কাণ্ড রে! এ তো শালা দেখছি বইন পর লাভের গুড় একাই খেয়ে নেবে বলে উঠে পড়ে লেগেছে। খাওয়াচ্ছি গুড়, দাঁড়া না। গুড়ুকে গিয়ে বললেই এই বোনপোর হালুয়া একেবারে টাইট করে ছেড়ে দেবে। মাঠান, এই নেন, এই ফলগুলো খাইয়ালাম। কি হলো? আপনি এই ওষুধটা খেতে ভুলে গেছেন। হ্যাঁ, খাবার আগে ওষুধটা খাই আমি ভুলে গেছি বটে। আসলে পুতুলি তো সমস্ত দায়িত্ব পালন করতো, কিন্তু বেচারি এখন বড্ড ব্যস্ত, সময় পাচ্ছে না, সেজন্য আমি এই দায়িত্বগুলো পালন করছি আর কি। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমিও তো আপনার নাতবই হলাম, তাই না? আর তাছাড়া আপনি যেভাবে আমাদের জামাই ষষ্ঠী পালন করেছেন, তারপর আমি সত্যি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। তাই জন্য এইটুকু কাজ যদি আমি আপনার জন্য করতে পারি, আমার ভালো লাগবে। তোমাকে একবারই এত কাজ করতে কে বলেছে? আমি বলেছি ওকে। আসলে এই দায়িত্বগুলো তো কাউকে নিতে হবে। টাকার দরকার বলে কমলিকা ম্যাডাম যা বলছে তাই করছি, কিন্তু এই ছেলে মেয়েগুলো এত অসভ্যতা করছে। টিচারও এইভাবে বসে থাকা ঠিক হবে না, কে কোথা থেকে দেখে নেবে। এইভাবে যাতে চলতে না হয় সেইভাবে নিজেকে তৈরি কর পুতুল। পুতুল, তুমি একে পুরোটা লেভেলিং করো, কেমন? আমি এসে দেখব, তোমরা কেউ কোনো কথা বলবে না। কিরে টিটিপি, কি ভাবছিস? কাল রাতের কথা নাকি ফুলসজ্জা দিনের কথা? দেখ কিভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সব ভুলে গেছে। এ বাবা, পুতুল সব ভুলে গেলি? তোর ওর কি বলবে রে? কি বলবে বল বল। তোকে দেখে কেউ যেন বাজে কথা বলতে না পারে, সেই জায়গায় তোকে নিয়ে যেতে হবে। আপনি রেগে যাচ্ছেন কেন? আমি কিন্তু সত্যি নাম কেনার জন্য এই দায়িত্বগুলো নিজের কাঁধে নিইনি, সত্যি বলছি। আসলে আমার বোনের না বড় স্বপ্ন ছিল যে ও প্রচুর পড়াশোনা করবে, আর এতদিন পর আপনাদের দয়ায় সেই স্বপ্নগুলো সত্যি হতে চলেছে ওর। আমি দিদি হয়ে বোনকে এইটুকু সাহায্য করবো না বলুন? আমি বোনের ভাগের কাজগুলো নিজের কাঁধে নেব না, আপনি বলুন? চাপাতে জল দাও তো। হ্যাঁ, আমি দিচ্ছি। জল, এই তো জল, এই তো জল। থ্যাংক ইউ। চাপাদি, ও দাঁড়াও, তুমি এই কাপড়টা ছেড়ে একটা ধোয়া কাপড় পরে এসো। এই নিত্য পুজোর ফুল বেলপাতাগুলো বাঁচতে হবে। আসলে পুতুলটা তো এখন সময় পায় না, না হলে তো আমাকে সব কিছুই করতে হয় না। যাও না তুমি। এই তো আমি করে দেবো, আমার কাছে কাপড় আমি পারবো, আমি সব করে দিচ্ছি। এই মিতুলটা না সত্যি একটা কাজও স্বাভাবিকভাবে করতে পারে না, সব সময় সবকিছুতে ওভার অ্যাক্টিং, বিরক্তিকর।
মা তোমার চা। রাখ ওখানে রাখ। একটু বসতো বাবা আমার কাছে। পায়ে ব্যথা করছে? ব্যথাটা বেড়েছে রে। থাক বাবা থাক, এখন টিপতে হবে না। তুই জানিস পুতুল, কালকে তোকে আর ময়ূককে জামাই ষষ্ঠীতে দেখে আমার প্রাণটা বড় জুড়িয়ে গেল রে। হ্যাঁ রে, এবারে একটু দুজনে কাছে আয়। তুই কেমন মেয়ে বলতো? তোর ইচ্ছে করে না তোর স্বামীকে কাছে পেতে? বস চুপ করে। ওভাবে ছিটকে গেলে হবে? বিয়ে মানে শুধু স্বামীর সংসারের দায়িত্ব নেওয়া নয়, বুঝেছো? বিয়ে মানে স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে ওঠা। যে সারাদিন সংসারের কাজ করিস, শুধু সংসারের কাজ করলে হবে? যাকে নিয়ে তোর সংসার, যার জন্যে এই সংসার, তার কথা কিছুই ভাববি না? কি ভাববো? হে ভগবান, স্কুলে বন্ধু হয়েছে? জিজ্ঞেস করবে গিয়ে, বলে দেবে কি ভাববে। দে চাটা দে। শোন না মারে, একটু গরম জল বসাতো গিয়ে। আচ্ছা, তোমার পাটা খুব ব্যথা করছে না? শোনো না, বলছি তোমার গ্যাসে জল গরম করা যাবে না, এটো কাটা ছোঁয়াছুঁই হয়ে যাবে। আমি বরং ইমালশন হিটারটাই বসিয়ে দিই। পায়ের ব্যথাটা খুব বেড়েছে। জলটা গরম হলে এ ঘরে আনতে হবে না, দালানে রাখবি, আমি দালানে যাচ্ছি। বাইরেই রাখ। শাশুড়ির সাথে খুব পীড়িত করছিস না পুতুল? আজ দেখ, এমন চাল চালবো যে তোর শাশুড়ি তোকে ফেলে আমাকে মাথায় তুলে নাচবে। একে একে এই বাড়ির প্রত্যেকটা লোককে আমি হাতের মুঠোয় করে ফেলবো, আর তারপর সবাই মিলে তোকে এই ঘাড় ধরে এই বাড়ি থেকে বার করে দেবে।